আমি আগে ভাবতাম আয়না একদম নিরীহ জিনিস, শুধু প্রতিফলন, এর বেশি কিছু না। কিন্তু সেই ধারণা বদলে যায় এক রাতে, যখন আমি ঠিক রাত ৩:১২ হঠাৎ ঘুম থেকে জেগে উঠি। কোনো শব্দ ছিল না, কোনো দুঃস্বপ্নও না, শুধু একটা অদ্ভুত অনুভূতি। মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। ঘরটা অন্ধকার ছিল, শুধু জানালার ফাঁক দিয়ে আসা হালকা আলো। আর তখনই আমি সেটা লক্ষ্য করলাম। আমার আয়না ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সাধারণত রাতে কিছু দেখা যায় না তাতে, কিন্তু সেদিন আমি নিজেকেই দেখতে পেলাম। আমি জেগে বসে আছি, কিন্তু বাস্তবে আমি তো শুয়েছিলাম। আমার বুক ধরফর করতে লাগলো। ধীরে ধীরে আমি আয়নার দিকে তাকালাম, আর যা দেখলাম, আমারই মতো দেখতে কেউ হাসছে। কিন্তু সেটা স্বাভাবিক হাসি না, অস্বাভাবিক, খুব বেশি বড়, অদ্ভুত। আমি স্থির হয়ে গেলাম। তারপর সে নড়ল, ধীরে ধীরে হাত তুলল, আর আয়নার ভেতর থেকে কাঁচের ওপর হাত রাখল। আমি নড়তে পারছিলাম না, শ্বাস নিতে পারছিলাম না। তারপর সে ফিস ফিস করে বলল, কানে না, মাথার ভেতর শুনলাম, সুইচ। এরপর কি হয়েছিল আমি জানি না। আমি আবার ঘুম থেকে উঠলাম সকালে, সবকিছু স্বাভাবিক। কিন্তু এখন যখন আয়নায় তাকাই, মনে হয় না নিয়ন্ত্রণটা আমার হাতে আছে। গরমের ছুটিতে আমরা নতুন একটা বাড়িতে উঠলাম। বাড়ির পেছনে একটা সুইমিং পুল ছিল। এই কারণেই বাবা বাড়িটা কিনেছিল। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। তারপর পানিটা নড়তে শুরু করল। প্রথমে ভাবলাম বাতাসের জন্য ঢেউ হচ্ছে, কিন্তু এক রাতে প্রায় 2টো বাজে আমি পানি খেতে উঠে রান্নাঘরে যাই। তখন জানালা দিয়ে দেখলাম পুলের পানি কাঁপছে। ঢেউ না, প্রবাহ না, কাঁপছে, যেন ভেতরে কিছু বের হতে চাইছে। আমি কাছে গেলাম, আর তখনই দেখলাম একটা হাত পানির নিচ থেকে ওপরে চাপ দিচ্ছে। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। পরের দিন বাবাকে বললাম। তিনি হেসে বললেন, ব্যাঙ বা কিছু হবে। কিন্তু পরের রাতেই আবার সেটা ঘটল। এইবার আমি তাকিয়ে রইলাম। পানি ধীরে ধীরে নড়তে লাগলো, তারপর হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপতে লাগলো। আর তখন পানির নিচে একটা মুখ ভেসে উঠল। চোখ দুটো খোলা, সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে পারছিলাম না, কারণ আমি বুঝতে পারলাম সেই মুখটা আমারই। আমার নানুর বাড়ির পেছনে একটা জঙ্গল আছে। নানু যে আমার বোন ছিলেন। ছোটবেলা থেকেই নানু একটা কথা বলতেন, রাতে কখনো গাছের দিকে তাকাবি না। অবশ্যই আমি সেই কথা শুনিনি। এক রাতে প্রায় 14 বছর বয়সে আমি দেরি করে জেগেছিলাম। হঠাৎ জানালার বাইরে একটা শব্দ পেলাম, হালকা টোকা। আমি গিয়ে বাইরে তাকালাম। প্রথমে কিছুই দেখিনি, শুধু অন্ধকার। তারপর ধীরে ধীরে চোখ অভ্যস্ত হলো, আর আমি তাদের দেখলাম। ডজন খানেক অবয়ব দাঁড়িয়ে আছে গাছের ফাঁকে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। আমি তাদের মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম তারা সবাই আমাকে দেখছে। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তারপর একটা অবয়ব এগিয়ে এলো। আলোয় আসতেই আমি তার মুখ দেখলাম। ওটা মানুষ না, খুব লম্বা, বিকৃত, অস্বাভাবিক, আর ওটা হাসছে। তারপর সবগুলো একসাথে নড়তে শুরু করলো, ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি দৌড়ে নানুর রুমে গেলাম। নানু কিছু জিজ্ঞেস করলেন না, শুধু দরজা বন্ধ করে বললেন, তুই তাকিয়েছিলি তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। নানু দীর্ঘশ্বাস ফেললেন। এখন তারা জানে তুই তাদের দেখতে পারিস। এখনো যখন আমি নানুর বাড়িতে যাই, রাতে মনে হয় গাছগুলোর ভেতর থেকে কেউ আমাকে দেখছে, শুধু অপেক্ষা করছে আমি আবার তাকাবো।